ফারিহা সুলতানা যুক্তি খণ্ডন করার জন্য। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্কের মঞ্চে যুক্তি খণ্ডন করবো আমাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্কের মঞ্চে আমরা 5 জন বিতার্কিক বক্তব্য রেখেছি একটি বিষয়কে কেন্দ্র করে, তা হল প্লাস্টিক নিষিদ্ধ করে পরিবেশ রক্ষার একমাত্র পথ, এবং আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা প্লাস্টিক নিষিদ্ধকরণের কথা বলে গেলেন, কিন্তু আমরা খুব হতাশ যে আজকে তারা তাদের বক্তব্যে কোনো একটি অংশ কোনো সুনির্দিষ্ট কথা বলে যেতে পারেননি, বরং শুধু প্লাস্টিক নিষিদ্ধকরণের কথা বলে গেলেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, মুখস্থ করে তুতা পাখির মতো কথা বলে কয়েকটা ফুটা যুক্তি দেখে দেশকে প্লাস্টিক নিষিদ্ধকরণের মতো বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যায় না। মাননীয় সভাপতি, আজকে অতি প্রত্যাশায় আমরা হতাশ, কেননা তারা তাদের বক্তব্যে সত্যতা চর্চা তো করেনি, বরং যথেষ্ট যুক্তি ও তথ্যচিত্র উপস্থাপনে ব্যর্থ হয়ে আজকের এই বিতর্ক মঞ্চে ধোঁয়াশার সৃষ্টি করেছেন। আপনি বলেছেন যে আমরা রিপিট করেছি, কিন্তু আপনারা তো একেবারে থেমে গেছেন। প্রতিপক্ষ দল যে বলছেন বিদ্যুতের তারের পরিবর্তে ফাইবার বা অন্যান্য জিনিস ব্যবহার করা যায়, আমি বলবো এটা কি বেশি খরচ সৃষ্টি করবে না? প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারা বলেছেন যে স্বল্প মেয়াদী সুবিধার জন্য আমরা দীর্ঘমেয়াদী পরিবেশগত বিপর্যয়ের উপেক্ষা করবো কিনা। আমার উত্তর হলো না, তা আমরা চাই সুষম সমাধান হঠাৎ নিষিদ্ধ না করে ধাপে ধাপে কমিয়ে আনা উচিত, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা প্রশ্ন করেছেন যে প্লাস্টিকের বিকল্প আছে, আমি বলবো সব ক্ষেত্রে বিকল্প ব্যবহার করা যায় না, যেমন মাছ মাংস বহন ও সংরক্ষণের জন্য বিকল্প ব্যবহার করা যায়। আপনারা বলেছেন যে প্লাস্টিক দীর্ঘদিন না পচার কারণে পৃথিবীকে দূষিত করছে, আমি বলবো যদি আমরা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যবহার করি তাহলে সমস্যার সমাধান হবে, কারণ এটি জৈব পচনশীল। মাননীয় সভাপতি, পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হলে আগে শিল্প কারখানা, বনজার, অপরিকল্পিত নগরায়ন এসব বন্ধ করতে হবে, কারণ এগুলো পরিবেশকে প্লাস্টিকের চেয়েও বেশি ক্ষতি করছে। প্লাস্টিক দূষণ করছে ঠিক আছে, খাদ্য, স্বাস্থ্য, প্রাকৃতিক সম্পদের উপর অপরিহার্য। মাননীয় সভাপতি, 100% প্লাস্টিক নিষিদ্ধ করলে গরিব ও মধ্যবিত্ত মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা দামি বিকল্প পণ্য কিনতে পারবেন না। তাই আমরা চাই ধীরে ধীরে হ্রাস হোক, একেবারে নিষিদ্ধ নয়। মাননীয় মডারেটর, উন্নত পণ্য ব্যবহার ব্যবস্থা ও জনগণের সচেতনতা বাড়িয়ে সমাধান সম্ভব, যেহেতু বর্তমানে মোবাইল ফোন অধিকাংশ ইউজ করে, তাই গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো সম্ভব। মাননীয় সভাপতি, আমরা চাই না প্লাস্টিক একেবারে নিষিদ্ধ হোক, আমরা চাই আগে বিকল্প ব্যবস্থা তৈরি হোক, তারপর ধীরে ধীরে হ্রাস করা হোক, একেবারে নিষিদ্ধ করলে বিপর্যয় আসবে। সুতরাং আজকের এই বিতর্কের মধ্যে যাতে প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।